দেখেন আল্লাহ কি বলে, স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ কি বলে আর আমার হুজুর কি বলে, মিলাইলে বুঝতে পারবেন ঘটনা কোথায় প্যাঁচ খাইছে। আল্লাহ বলতেছে যে আমি তো তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছিলাম, তাদের কতকের কথা তোমার নিকট বলেছি এবং কতকের কথা তোমার নিকট বলা হয় নাই। এটা আছে সূরা মুমিন আয়াত নম্বর 78, 78। সব নবীর কথা বলা হয় নাই, তাই না? এখন মনে করেন যে আমরা যদি এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেপ্টের কথা আছে, দেখতে বললে কেউ শুনতে চায় না। এর অর্থ এটা হচ্ছে যে আমরা কোরআন শরীফ ঘাঁটলে দেখা যাবে যে এখানে কয়জন নবী আছে, 25 জন নবীর কথা বলা আছে। কিন্তু আমরা বাস্তবে কি জানতে পারি যে অতীতে 1,24,000, কমপক্ষে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছিল। এখন তারা কি মশা মারতে আসছিল? না, অবশ্যই না। তারাও কিন্তু মানুষের হেদায়েতের জন্য আসছে। হ্যাঁ, তো হয়তো যেহেতু সৃষ্টির শুরু থেকে লিখনী পদ্ধতির আবিষ্কার ছিল না, হয় নাই, ফলে সেই কথাগুলো হয়তো লিখিত আকারে আসা নাই, লোক মুখে ভেসে 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 চলে আসছে। হয়তো কিছু ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে, তাই না? অতএব সেগুলোকে তো বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কিন্তু বাদ দেওয়া যাবে না। এখন যেহেতু কোরআন শরীফ সর্বশেষ ও চূড়ান্ত, আমরা কিন্তু কোরআন শরীফের সাথে সেই যে অতীতের যে গ্রন্থগুলো আছে, যেমন আপনার বেদ, তারপরে জেন্দাবেস্তা, আবেস্তা, মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, এরপরে আপনার কনফুসিয়াস, তাও সিন্তো, বাহাই, অ্যাজটেক, মাইনিনকা, ডগন, রাষ্ট্র, ফারসিয়ান ধর্ম, কনফুসিয়াস, তাও সিন্তো, এই ধরনের যে সমস্ত গ্রন্থগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি, মানে তুলনা করে দেখতে পারি আসলে ওদের কথার সাথে আমাদের কথার মিল আছে কি নাই। কিন্তু আমরা কি করি তা? আমরা কিন্তু করি না, মিলাই দেখি না। কিন্তু কোরআন মিলাই দেখতে বলছে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক এবং অভিন্ন। বুঝতে গেছে বিষয়টা? আসুন আমরা বোঝার চেষ্টা করি, কারণ আল্লাহ পাক যখন নিজেই বলতেছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদের ভাষায় প্রেরণ করি নাই। এটা আছে আপনার সূরা ফাতিরে 24 নম্বর আয়াতে। এবং প্রত্যেকের জন্য আছে আলাদা নিয়মকানুন, আলাদা পদ্ধতি। তাহলে সমস্যা কোথায়? তাহলে তো যদি আমরা এগুলো মেনে নিই তাহলে তো আর কি ধর্ম নিয়ে দ্বন্দ্ব দিয়ে থাকে না, থাকে না। আসুন আমরা প্রকৃত মানুষ হই, প্রকৃত ধার্মিক হই। ধন্যবাদ সবাইকে।